খালে খালে আমাদের চট্টগ্রামে হিন্দুদের আধিপত্য ছিল না বটে, তবে ছিল জিনদের আধিপত্য। ঠিক না বেঠে? আর আধিপত্য জিনের। তাই এটা ছিল অন্ধকার এক নগর, যেখানে মানব ছিলেন না। হযরতে বদর শাহ রাহমাতুল্লাহ আলাইহি নামে এক মহান ব্যক্তিত্ব, আল্লাহর এই বন্ধু, আল্লাহর ওলি, এই দেশে আসলেন। অনেক কলে কৌশলে জিনের বাদশা পর্যন্ত পৌঁছলেন। দেখুন, আমি একজন মানুষ, আমি তো অন্ধকার কতক্ষণ আর সইব, আমার ব্যবহারিক অনেক বিষয় আছে। তা আমাকে যদি একটা মাত্র বাতি জ্বালাবার সুযোগ দেন, এই এক বাতি আর কতটুকু জায়গা নিবে? না হয় এত বড় চট্টগ্রাম থেকে আপনারা সামান্য জায়গা আমাকে ছেড়ে দিলেন, এই সুবাদে আমি একটু সুন্দরভাবে চিন্তা করতে পারবো। কেমন? এই আস্তে আস্তে এই সুযোগটা নিয়ে এই যে আমাদের চট্টগ্রাম মুমিন রোড, সেরাগি পার হয়েছে, চিনেন নেওয়া জামাল খানের মোড়, এমন রোড হলো মুমিন রোড, কিন্তু পাহাড়ের নাম কি? সেরাগি পাহাড়। আস্তে করে একটা প্রদীপ জ্বালাই দিলেন হযরত বদর শাহ রাহমাতুল্লাহ। ওনারা সংগ্রাম করলেন গৌর গোবিন্দের সাথে। ঠিক না বেঠে? তারপরে দিয়ে ওখানে উত্তরবঙ্গের মধ্যে মহান বুজুর্গানে দিনগণ, অন্যান্যদের প্রতাপশালী যে হিন্দুদের সাথে, আর এখানে বদর শাহ বিভিন্ন আউলিয়া কেরাম জিহাদ ঘোষণা করে দিলেন। কাদের সাথে? জিনদের সাথে। দিলেন একটা বাতি জ্বালায়, যতটুকু জায়গা আলোকিত জিনারা ছেড়ে দিলেন, ওই মাথায় গিয়ে আরেকটা জ্বালাই দিলেন, সুযোগ পাইয়ে দেব হেলাই সুযোগ। এইভাবে আস্তে 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 পুরা চট্টগ্রামকে জিন মুক্ত করে, আর সেখানে আলোর ব্যবস্থা এবং মানুষের বাসযোগ্য বাস দিয়ে দেন, বসবাস করার যোগ্য করে দিলেন। সুবহানাল্লাহ। কে করেছিলেন? আল্লাহর ওলিরা। তাই জন্য বলেছিলেন, যাদের ত্যাগে কষ্টে রক্ত ঝরায় আজকের এই ইসলাম, এখন তার কি দেখা যায়? ডনগরিয়া মতো ইতারারিয়া ফুম দেখা যায়। হ্যাঁ, পানকরি বাকি বলেছিলেন, পানকরি বাকিকে বগেঙ্গল কি বলছে? ফুম দেখা যায়। আল্লাহর ওলি হলো ফুম দেখা যায়। ঠিক না বেঠি? কারণ এই জন্য এখন শিরিক বেদাত কত কিছু। তবে কি আর রাখবেন? বর্ষা আইয়ে, বর্ষা আইয়ে। কেমন? কাজে যেই ব্যক্তি বড়ই বেঈমান সিটিং, যারা উপকারীর উপকার স্বীকার করে না, বড় সিটিং। ঠিক না বেটে? যারা উপকারীর উপকার, তার মতো অকৃতজ্ঞ আল্লাহর জমিনে দ্বিতীয় একটা হতে পারে না। কারণ ইসলাম মানে একটা সংস্থা, একটা ব্যবস্থা, যেখানে কি আছে? এমডি আছে, ডিএমডি আছে, কেমন? তারপর জিএম আছে, জিএম মানে জেনারেল ম্যানেজার। অনেক পদ আছে, যেখানে ছোট্ট একটা পদও আছে সুইপার। ধর্ম ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলতেছেন, আমি ইসলামকে ধর্ম হিসাবে মনোনীত করেছি। আর এই ধর্মের সেবা যেই করবে, একটা অফিসের মধ্যে যেই পদের সেবা দিবে, তাকে যেমন সেভাবে মূল্যায়ন করা হয়। ইসলামের খেদমত যে পোস্টে যে থেকে সেবা দিবে, আল্লাহ তাকে সেভাবে মূল্যায়ন করবেন না। করবেন কিনা? করবেন। আপনার কাছে জ্বলতো। এই জন্য আল্লাহর ওলিদের অবস্থানগুলো দেখবেন, তারা ইসলামের সেবা কি করেছে। যদি ইসলাম বহির্ভূত হয়, অবশ্যই প্রত্যাখ্যান করতে হবে। আর তাদের মধ্যে যদি ইসলাম পেয়ে থাকি, তাদের শুকরিয়া আদায় করতে মারহাবা ইয়া রাহমাতুল লিল আলামিন। যদি কয় না কি জলো আগের হো, মোমবাতি আগরবাতি বন্ধ করো। জলো আগের হো ইয়া ইমামুল মুরসালিন, জলো আগের হো রাহমাতুল লিল মারহাবা ইয়া রাহমাতুল লিল আলামিন। প্যারা হাজিরি, তাকেই বলা হয় উপকারী বা কৃতজ্ঞতা স্বীকারকারী, যার যতটুকু অবদান সেটা স্বীকার করতে বেতন তো সংস্থায় দেয়, আপনার কাছে জ্বলে। ঠিক না বেটি? এটা অফিসের মধ্যে পিয়ন হোক, তাকে তুচ্ছ করার কোন সুযোগ, যেহেতু সে যদি এই অফিসে শ্রম দেয়, তাহলে কর্তৃপক্ষ তাকে বেতন দিবে। সেখানে এমডি যেমন শ্রম দিলে এমডির পোস্টে তাকে সেইভাবে মূল্যায়ন করা হবে। জিএম মানে জেনারেল ম্যানেজার, সে যেভাবে শ্রম দিচ্ছে তার পদ অনুসারে তাকে সেবা মূল্যায়ন করতেছে।
একটা পিউন বা একটা সুইপার, সেও যদি নিম্নমানের কাজ করলো তাকেও সেইভাবে মূল্যায়ন করতেছেন কর্তৃপক্ষ, ঠিক না বেঠিক? তাহলে ইসলাম যদি আল্লাহর হয়ে থাকে, এই ধর্মের জন্য যে যতটুকু সেবা দিবে, সে আলেম হোক, সে পীর হোক, সে রিক্সাওয়ালা হোক, যদি সে ইসলামের খেদমত করে থাকে, প্রাইসটা কি আপনি দিবেন না আল্লাহ দিবে? যদি কর্তৃপক্ষ দিয়ে থাকে, আপনার